লাখ 1 লাখ কোটি টাকা ও বিদেশে রেখেছে, 1 লাখ কোটি টাকা। কি দরকার আছে ও বাংলায় থাকা? ও তো চলে যাবে ফাইনাল জায়গা। থাইল্যান্ডে টাকা আছে, রাশিয়াতে টাকা রাখা আছে, দুবাইতে রাখা আছে। ভানুতুয়া তো কিনেই নিয়েছে, একটা আইল্যান্ড কিনে নিয়েছে। ওখান থেকে টাকা দিলেই ওর আবার হয়ে যাবে, নাগরিকতা পেয়ে যাবে। 1 লাখ কোটি টাকা। মানে পশ্চিমবঙ্গকে ফোপড়া করে নিজেরা কোটিপতি, কোটিপতি তো ছাড়ুন, এ তো লাখ অলরেডি ওখানে বাড়ি বাড়ি সব করে নিয়েছে। ও বুঝতে পেরেছে ও জেল যাবে। অত দুর্নীতি করার পরে ও কি করে চোখের ট্রিটমেন্টের জন্য নামে বিদেশে চলে যাবে? মমতা ব্যানার্জি ভুল করে কোথাও এই কথাটা বলে ফেলেছে কি ওকে ও ও বিদেশ চলে যাবে। সুমিত তো আমার মনে হচ্ছে অলরেডি পালিয়ে গেছে নেপাল থ্রু দিয়ে। চলে গেছে। থ্রু নেপাল পালিয়ে গেছে। উনি এমন একটা ল্যাঙ্গুয়েজ বলেছিলেন কি আছে, 2 দিন হাল্লা হবে, তারপরে কি হবে? উড়িয়ে দাও। চন্দ্র খুন হওয়ার একটাই কারণ তো, মানে ও হতাশায় রিয়েকশন করেছে। টাকা পয়সা আছে, অপরাধীদেরকে পয়সা দিয়েছে। ওর যে পিএস আছে সুমিত, ওর মাধ্যমে সব ডিল হয়েছিল কি ব্যানার্জি পরিবারকে শেষ করে দে। আর তো 8 জন বেঁচে আছে, তো 8 জনকেও সরিয়ে দাও না। 8টাই বিধায়ক বেঁচে আছে, ওটাকেও সরিয়ে দাও কেন এখন? বলছে না আমি এখানে থেকেই সব করব। মানে এটাকে পুরোটা পুরো ব্যানার্জি পরিবার। তখন আমি বলেছি কি ভাই, আমি তো সেই জন্য তোমার নাম শকুনি রেখেছিলাম, কি কুর বংশকে নাশ করার জন্য শকুনি জন্ম হয়। তো মমতা ব্যানার্জি ওকে জেলে ঢুকিয়েছিল, যে লোকটার কথা বললাম। তো ও সেদিনই শপথ নিয়েছে কি এই পরিবারকে আমি শেষ করব। দেখুন এদের তো লড়ার ক্ষমতা নেই, এরা একটা আলাদা দল করে নিয়েছে। মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি শেষ হবে এটা সবাই জানে, মমতা ব্যানার্জির সঙ্গে কেউ থাকবে না এটা সবাই জানে। মমতা ব্যানার্জি সবারই তো ক্ষতি করেছে। মমতা ব্যানার্জি নিজের পরিবারের লোকেরও ক্ষতি করেছে, এক্সেপ্ট অভিষেক। মমতা ব্যানার্জি সৎ, এটা যারা মমতা ব্যানার্জির কাছে একটু থেকেছে তারা সবাই জানে কি মমতা ব্যানার্জি অসৎ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে আর্জি জানালেন। আমার সঙ্গে রয়েছেন মন্ত্রী অর্জুন সিং, কথা বলবো। বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, বিদেশ যাবেন। অর্জুন দা কি কেন যেতে চাইছেন বিদেশ? বিদেশ যাবে আর ফিরে আসবে না, একদম। ও বুঝতে পেরেছে ও জেল যাবে, ওই জন্য একটা আর্জি ও আজকে আর্জি দিচ্ছে। তো আমি 6 দিন আগে জানি এটা হবে, করতে যাচ্ছে। আরে মানে क्या बोलते हैं ना, जेल में भी सुरंग होता है ना, আমরা জানি তো এটা করবে। মানে বিদেশে চলে যেতে চাইছে। ইয়া, 1 লাখ কোটি টাকা ও বিদেশে রেখেছে, 1 লাখ কোটি টাকা। কি দরকার আছে ও বাংলায় থাকা? ও তো চলে যাবে ফাইনাল। কোর্টকে অর্ডার নিয়ে এখান থেকে আবার ভানাতুয়া চলে যাবে। ওখান থেকে টাকা দিলেই ওর আবার হয়ে যাবে, নাগরিকতা পেয়ে যাবে। 1 লাখ কোটি টাকা এখানে রেখে এসছে। রেখেছে অনেক জায়গা। থাইল্যান্ডে টাকা আছে তোমার। শুভেন্দুবাবু মনে আছে তোমাদের? শুভেন্দুবাবু ওর নম্বর দিয়েছিলেন, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিলেন। রাশিয়াতে টাকা রাখা আছে, দুবাইতে রাখা আছে। ভানুতুয়া তো কিনেই নিয়েছে, একটা আইল্যান্ড কিনে নিয়েছে। মানে পশ্চিমবঙ্গকে ফোপড়া করে নিজেরা কোটিপতি, কোটিপতি তো ছাড়ুন, এ তো লাখ কোটিপতি হয়েছে যা। 1 লাখ কোটি টাকা ওর কাছে। ভাবতে পারবে না এরা কি সর্বনাশ করেছে বাংলা। আমরা তো মন্ত্রালয়তে বসছি, আমরা দেখছি কি কি অবস্থা আছে মন্ত্রালয়। পুরো মানে যে যেখানে আছে লুটে পুটে সাফ করে দিয়েছে। মানে বলতে গেলে একদম ভ্যাকুম আছে। কাজ করতে যে কত কঠিন, কত প্রেসার নিতে হচ্ছে না আমরা বুঝতে পারছি। মানে পুরো যেখানে হাত দিচ্ছেন সেখানে। আপনার ডিপার্টমেন্টে কি হচ্ছে পরিবহনে? সব একই জায়গা। মানে সাপ্লায়ার সাপ্লাই করেছে, পয়সা পায়নি। আহ, বাস দিয়েছে, বাস 1.5 বছর 2 বছর ধরে পড়ে আছে, চলছে না। আরে ভাই বাস দিয়েছে, গাড়ি পার্টস দিয়েছে, তার তো পয়সা দিতে হবে, তাকে তো গাড়ি চালাতে হবে, তার থেকে রোজগার হতে হবে। শুধু এটা না করলে কি হয় নাকি? দাদা, একটা জিনিস, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো রকমে কোর্টের অর্ডার নিয়ে চলে যেতে পারে? যেতে পারে কোর্ট অর্ডার, ও তো মেডিকেল মেডিকেল গ্রাউন্ডে যাবে, মেডিকেল গ্রাউন্ড। হ্যাঁ, একদম। আমি বলছি অর্জুন সিং দপ্তরে বসেছিলেন, আমি বলছি হ্যাঁ চোখের চিকিৎসার জন্যই আবেদন করেছে। আপনি আমি বলছি তো, আমি
তোমাকে বলছি, আমি জানতাম 6 দিন আগে এটা হতে যাচ্ছে, 6 days বিফোর এটা এটা হতে যাচ্ছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি ভুল করে কোথাও এই কথাটা বলে ফেলেছে কি ওকে ও ও বিদেশ চলে যাবে মেডিকেল গ্রাউন্ডে, ওর পারমিশন। আর বলেছেন এমন একটা জায়গা, মানে হয় না কি, আমি তো এমন লোক কি মমতা ব্যানার্জি যদি দুজনের সঙ্গে কথা বলে আমার কাছে খবর থাকে মমতা ব্যানার্জি কি, মানে কি বলেছেন বা কি বলতে চাইছেন। তোমার মনে আছে আমি উনার কাছে উনার নামেই কমপ্লেন করেছিলাম কি উনি এই ধরনের কাজ করছেন। উনার কাছে গিয়ে উনার নামে কমপ্লেন করেছিলেন? কাছে না, মানে হ্যাঁ, তখন কি রিঅ্যাকশন ছিল? রিয়েকশন কি, তখন আমি বেঁচে গেছিলাম, আমার উপরে যে অ্যাটেম্প নেওয়ার উনার উনার আপনি বলেছিলেন যে চেয়ারে বসাবে আপনাকে কার্যত মেরে দিতে পারে, এরকম আপনি মানে কার্যত। আমি তখন ধনখড়জিকে, যখন রাজ্যপাল ছিলেন ওনাকে বললাম, উনি ওনার কাছে কমপ্লেন, উনি তখন আমাকে সাজেশন, উনি তো একটা বড় লয়ার ছিলেন, অ্যাডভোকেট ছিলেন। হ্যাঁ, ওনার অফিস থেকেই আমাকে বলে দিল কি উনি এমন একটা ল্যাঙ্গুয়েজ বলেছিলেন কি আছে, 2 দিন হাল্লা হবে, তারপরে কি হবে, উড়িয়ে দাও। বুঝতে পারলে, তখন আমি উনার কাছেই এই কমপ্লেনটা, তোমার অফিস থেকেই আমার কাছে খবর এসেছে। মমতা ব্যানার্জি এইভাবে আপনার উদ্দেশ্যে যে দুদিন হাল্লা হবে উড়িয়ে দাও? হ্যাঁ, শুভেন্দুবাবুর জন্য এটা করেছিলেন। তারপরে শুভেন্দুবাবু মনে আছে আমি বয়ান দিয়েছিলাম, আমার নামে কেস করেছিল, কিন্তু সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো উনাকে করেছিল, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো অফ ইন্ডিয়া, কি না সঠিক আছে। যে চেয়ারে বসবেন সেই চেয়ারে, আমাদের মনে আছে সে খবর আমরা করেছিলাম, সেখানে মানে এমন একটা জিনিস মিশিয়ে আপনাদেরকে নষ্ট করে এরে ও অনেক রকম, মানে এখন তো মরিয়া হয়ে গেছে। আজকে বলুন না, চন্দ্র যে খুন হলো, চন্দ্র খুন হওয়ার একটাই কারণ তো, মানে ও হতাশায় রিয়েকশন করেছে, টাকা পয়সা আছে, অপরাধীদেরকে পয়সা দিয়েছে, ওর যে পিএস আছে সুমিত, ওর মাধ্যমে সব ডিল হয়েছিল। সুমিত তো আমার মনে হচ্ছে অলরেডি পালিয়ে গেছে নেপাল থ্রু দিয়ে। চলে গেছে। হ্যাঁ, থ্রু নেপাল পালিয়ে গেছে। তো ব্যানার্জি পরিবারের বিস্ফোরক তথ্য, এরা যে আজ একা হয়ে গেছে, কাদের দোষে এরা এরকম অবস্থা অর্জুনদা? আজকে তুমি বিশ্বাস করবে না, আজকে আমি একে কি নাম, একজনকে বলছিলাম কি ভাই তুমি তো শপথ নিয়েছিলে কি ব্যানার্জি পরিবারকে শেষ করে দে, আর তো 8 জন বেঁচে আছে, তো 8 জনকেও সরিয়ে দাও, না 8টাই বিধায়ক বেঁচে আছে, ওটাকেও সরিয়ে দাও কেন এখন। বলছে না আমি এখানে থেকেই সব করব। মানে এটাকে পুরো ব্যানার্জি পরিবার। তখন আমি বলেছি কি ভাই আমি তো সেই জন্য তোমার নাম শকুনি রেখেছিলাম, কি কুর বংশকে নাশ করার জন্য শকুনি জন্ম হয়েছে। আমি বুঝে গেছি কুণাল ঘোষের কথা বলছেন। আমি নাম বলছি হ্যাঁ, না। আমি বলছি কুণাল ঘোষ তো আজকে চোর চোর স্লোগান, আপনিও উঠে দাঁড়িয়ে পড়লেন ওয়েলে, সেই ভিডিও এসছে। আমি ওকে আমি বারণ করলাম কি আরে ভাই বলতে দাও, কেন ও তো ব্যানার্জি পরিবারের মানে সাপ, মানে শেষ করার জন্য শপথ নিয়েছে, কেন তাহলে ওকে মানে এই ডুয়েল গেমটা কি করে অর্জুনদা হতে পারে একটা মানুষের মধ্যে? ডুয়েল গেম না, তুমি যদি মহাভারতের ইতিহাস দেখো, মহাভারতে শকুনির 100 ভাই ছিল, শকুনি 100 ভাই ছিল। তাকে ভীষ্ম পিতামহ অ্যারেস্ট করে নিয়েছিলেন, অ্যারেস্ট করে সবাইকে না খাইয়ে মারে দেওয়ার প্রোগ্রাম। তো ওর বাবা বললো শকুনি একমাত্র বুদ্ধিমান আছে, একে সবাই বাঁচিয়ে রাখো, নিজের খাওয়াটা ওকে দাও, মানে একটা চালের দানা। তো বেঁচে গেল শকুনি। তার যখন মারা যাবেন ওর বাবা শকুনি বললেন দেখো আমি মরে যাওয়ার পরে আমার যে হাড় বেরোবে ওই হাড় থেকে পাশা বানাবে, আর যা তুমি বলবে তাই হবে, এই কুরবংশকে নাশ করতে হবে তোমাকে, তুমি আজকে শপথ নাও। তো ও এদিকে ওদিকে কথা বলছিল, তখন ও পা দিয়ে ওর পাটা ভেঙে দিয়েছিল, যাতে তুমি সারা জীবন মনে থাকে যে তুই শপথ নিয়েছিলিস। তো মমতা ব্যানার্জি ওকে জেলে ঢুকিয়েছিল, যে লোকটার কথা বললাম, তো ও সেদিনই শপথ নিয়েছে কি এই পরিবারকে আমি শেষ করব। তা যত ও মানে দেখবে ও এমন এমন কাজ করবে যাতে এই পরিবার শেষই হয়ে গেল, শেষ কুণাল করবে। ঘোষের আজকে বক্তব্য নিয়ে সাড়া পড়ে গেছে অর্জুনদা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে এই কুণাল ঘোষ এইটাই হচ্ছে আসল। উনি যে বললেন আপনাদেরকে কুণাল ঘোষ, কুণাল কুমার ঘোষ নামটা মনে রাখবেন। আমি একটা কথা বলি, রাজনীতিতে যেটা দেখা যায় না সেটা হয় না, पर्दे के पीछे बहुत काम होता है, तो कुणाल पर्दा का पीछे काम करता है, चिंता मत करो। বলছি আপনাদের বিরোধী দলনেতা ধর্ষণ কেসে অভিযুক্ত, আজকে কুণাল ঘোষ বলছেন, তাহলে এতদিন কুণাল ঘোষরা কি করছিলেন, তাকে অ্যারেস্ট করেনি কেন?
কুণাল ঘোষ একমাত্র ব্যক্তি আছে যে লাইমলাইটে থাকতে চায়। তার জন্য ও গালাগালি শুনে, আবার উল্টো পাল্টা বয়ান দেয়, আবার নাটক করে, আবার জোকারি করে, সবই করে। ও একটা মানে ও লাইমলাইটে থাকতে চায়। এই ঋতব্রতের ব্যাপারটা কি অর্জুন দা? আপনি তো দীর্ঘদিনের পলিটিশিয়ান, মানে এদের অঙ্কটা কি, আসল অঙ্কটা মানুষকে একটু স্বচ্ছ করে দিন তো। দেখো, ঋতুব্রত অঙ্কটা সবাই বুঝতে পারে। ঋতুব্রত দেখেছে আহ, যারা আজকে দেখুন, এদের তো লড়ার ক্ষমতা নেই। এরা একটা আলাদা দল করে নিয়েছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি শেষ হবে এটা সবাই জানে, মমতা ব্যানার্জির সঙ্গে কেউ থাকবে না এটা সবাই জানে। মমতা ব্যানার্জি সবারই তো ক্ষতি করেছে। মমতা ব্যানার্জি নিজের পরিবারের লোকেরও ক্ষতি করেছে, এক্সেপ্ট অভিষেক। বুঝতে পারছেন কেন? পরিবারের লোকরাও তো একটা মহিলা এত সৎ বাংলার মানুষের কাছে। দেখুন, মমতা ব্যানার্জি সৎ, এটা যারা মমতা ব্যানার্জির কাছে একটু থেকেছে তারা সবাই জানে কি মমতা ব্যানার্জি অসৎ আছে। আসল রূপটা আসল রূপটা সবাই মানে যারা বাইরে থেকে দেখে তো মনে হয় খুব সৎ, কিন্তু যারা কাছের ছিল তারা সবাই জানে কি ও অসৎ মানে মহিলা। এক একজন করে শেষ করতে একদম প্ল্যান করে। একদম একদম। দাদা, আরেকটা বিষয়, তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্টটার কি হবে? মানে অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট তো দিয়ে, অ্যাকাউন্ট এরা যারা দায়িত্ব ছিল তারা তো বুঝতে পেরেছে কি আর তো তাদের পথ নেই, তারা তো প্রায় শেষে। টাকা পয়সা করতে। না, ইল্লিগাল আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, কেন ওটা তো বন্ড থেকে টাকা এ পেয়েছে, নির্বাচনী বন্ড থেকে। এবার ওটা তো এ ব্যাপার আছে, কবে এটা হবে সেটা আমি বলতে পারবো না। আলটিমেট কি অভিষেক মমতার জেল হবে, না অভিষেক সত্যি বাইরে চলে যাবে দাদা? অভিষেক বাইরে, যদি কোর্ট অর্ডার দিয়ে দেয় তো বাইরে চলে যাবে। মানে বেঁচে যাবে, বিনয় মিশ্রর সাথে দেখা হয়ে যাবে। না না, ও অলরেডি ওখানে বাড়ি বাড়ি সব করে নিয়েছে। আমাদের জুডিশিয়ারি তো জানো, জুডিশিয়ারির উপরে আমি বলতেও পারবো না। আপনার বক্তব্যটা নিশ্চয়ই যাবে ওনারা লোক। না, আমি জুডিশিয়ারির উপরে বলতে পারবো না, কিন্তু আহ, অত দুর্নীতি করার পরে ও কি করে চোখের ট্রিটমেন্টের জন্য নামে বিদেশে চলে যাবে? আর এখানে কি ডাক্তার নেই? এখানে অনেক ডাক্তার আছে। আমি তোমাকে একটা কথার চ্যালেঞ্জ করছি, তুমি লন্ডন যাও, আমেরিকা যাও, 70% ডাক্তার বাঙালি ইন্ডিয়ান আছে, 70% ডাক্তার। তো তুমি লন্ডন আমেরিকা কি যাবে? এখানে তো আমার বাঙালি লোকরা ডাক্তার আছে সব। আমরা তো ছোটবেলা থেকে জানি কি বাঙালিরা বুদ্ধিমান একটা কমিউনিটি, সে ডাক্তার ইঞ্জিনিয়ার ওরাই হয়, আইপিএস আইএস। এখন ধরো নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা সময় তো ডমিনেট করতো ডক্টর আর ইঞ্জিনিয়ার, এই কমিউনিটি লোকরাই তো। এদেরকে দিয়ে কেন হবে? এই কেন হবে না? ও মিথ্যা, ও সব পুরো প্ল্যান। ইটস এ প্ল্যান। অনেকদিন থেকে। একদম, মানে আমি তো বলছি তোমাকে 6 দিন আগে আমি জানতাম। আমার সার্কিলে সবাইকে বলতো এবার পালাবে, ও কোর্টে যাবে, অর্ডার করাবে, চোখে ট্রিটমেন্ট। মানে এমন একটা সরকার চালালো, দেশ ছেড়ে পালাতে হচ্ছে বিদেশে। দেখো, ও যত বড় বড় কথা বলে তত তাড়াতাড়ি পা ধরে না, এইটুকু বলে দিলাম, এর বেশি কি দিলে রাজনীতি ছেড়ে দেবো, সেই কথা কিন্তু ভাইরাল এখনো রয়ে গেছে। ও কি রাজনীতি ও কি দেখো তো, রাজনীতি ছেড়েই দিল মোটামুটি, যদি পালিয়ে যাচ্ছে তো রাজনীতি ছেড়েই দিল। মানে রাজনীতি শেষ। সে মানে এদের অঙ্ক, যদি পালিয়ে না যায় তাহলে পালিয়ে সে জেলে যাবে। জেল তো যাওয়ার, মানে আমাদের দেশে আইনটা একটু স্লো চলে, নাহলে জেল তো নির্ধারিত আছে।